ঝালকাঠির সদর উপজেলার এক মোবাইল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দিবাগত রাতে উপজেলার নবগ্রাম ইউনিয়ন রামপুর জোড়াপোল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম সুদেব হাওলাদার। তিনি সদর উপজেলার বেত্রা গ্রামের সুব্রত হাওলাদারের ছেলে। স্থানীয় জাউকাঠি বাজারে তিনি একটি মোবাইলের দোকান চালাতেন। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ঝালকাঠি বাজারে সুদেবের একটি মোবাইলের দোকান আছে। গত রোববার রাত 11টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা হলে পথির মধ্যে দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। সকালে স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত সুদেব হাওলাদার বড় ভাই সুকেশ হালদার বলেন, কয়েকদিন আগে মোবাইল সারা নিয়ে একটি পক্ষের সাথে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে এই কারণেই তাকে হত্যা করা হতে পারে। এ সময় তিনি বলেন, আমার ভাইকে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই। নিহত সুদেব হালদার মা শেফালি হালদার বলেন, আমার ছেলে কারো সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি, কোনো অন্যায় করেনি। কেন আমার ছেলেকে হত্যা করা হলো, আমি এর বিচার চাই। আপনারা করবেন, তারপর তদন্ত করে তাদের এই যারা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেটা আছে, সর্বোচ্চ শাস্তি যেটা পাইতে পারে সেইটা গ্রহণ করবেন। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা আমরা চাই যে এলাকাবাসী যত জনগণ আছে সবাই পক্ষে মৃত্যুদণ্ড হোক তাদের, এই যারা করছে এরা তো আরো করতে পারে। বাজারে যাইয়ে কয় যে 11টা বাজে মগসুদের বাড়ি যায় না, এই ঘটনা তো ওই বাজারের সবই ওরে ফোন ফোন বন্ধ পায়, এরপর ওর বাবা এরকম খুঁজ গাইছে। এরপর তো আত্মীয় স্বজন যেখানে যা আছে সবের বাড়ি ফোন দিছে যে কোন জায়গায় গেছে নাকি। এত কোনো জায়গায় যায় না, আইস পরে তো বাবা রে ওই বাগানে যে ওর মতন একটা ভালো ছেলে ছিল না, ও কারোর সাথে আজ পর্যন্ত উচ্চ গলায় কথা বলার মতন সেই ধরনের ছেলেও ছিল না। আসলে কি হয়েছে না হয়েছে সে ব্যাপারে তো আমরা কিছুই জানি না। যা কিছুই হোক না কেন সুষ্ঠু তদন্ত আমরা চাই। ও বাউকাঠি ব্যবসা করে, রাত্রে বাড়ি ফেরে, এই সকালবেলা শুনি এই অবস্থা, মার্ডার করিয়ে ফেলাই ঠিক গেছে। ওর মতো ভালো ছেলে আর এই অঞ্চলে ছিল না। ঝালকাঠি পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, মাথায় কূপের আঘাত দেখা গেছে, ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। সুরতাহাল করার পর লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে হত্যা মামলা দায়ের করা হবে। এখানে তাকে পিছন থেকে আঘাত করা হয়েছে এবং এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে তার রাত্রিকালীন কোনো একটা ঘটনা। সে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এই ঘটনাটা ঘটেছে। এটা একটি হত্যাকাণ্ড এবং আমরা এখনই সব কিছু বুঝতে পারবো না। আমাদের অন্যান্য ইনভেস্টিগেশন শুরু হয়ে গিয়েছে, তারপরে আমরা বলতে পারবো যে এটা কী ঘটনা। অবশ্যই এটা আইনগত ব্যবস্থা, এটা একটি হত্যা মামলা হবে, রুজু হবে। এই অনুযায়ী আমরা দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।